আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে পটুয়াখালীর কলাপাড়ায় ২,০০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পিরোজপুরের মঠবাড়িয়া ও পটুয়াখালীর পাথরঘাটা সহ বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় হেলিকপ্টার যোগে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। ১২:৩০টার দিকে পটুয়াখালী পৌঁছান। এরপর হেলিকপ্টারে বসে উপর থেকে দুর্গত এলাকা দেখেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মঠবাড়িয়া ও পাথরঘাটা পরিদর্শন শেষে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। দুপুরে পরিদর্শন শেষে পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন তিনি। এরপর শহীদ শেখ কামাল ব্রিজ পরিদর্শনের পাশাপাশি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। দর্শক, কলাপাড়ায় এখন আছেন সহকর্মী আপেল মাহমুদ। চলে যাচ্ছি সেখানে। আপেল, আপনি তো কলাপাড়ায় আছেন, সবশেষ কি খবর আছে আপনার কাছে? চিন্তিয়া, ঠিক 15 মিনিট আগে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কলাপাড়ায় এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে যে পটুয়াখালীর যে দুর্গত এলাকার যে ঘূর্ণিঝড় রিমালার আঘাতে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষরা, সেই মানুষদের মাঝে প্রায় ২,০০০ মানুষের মাঝে কিন্তু ত্রাণ বিতরণ করেছেন এবং ত্রাণ বিতরণ শেষে কিন্তু এখানে যারা স্থানীয় নেতারা আছেন, আওয়ামী লীগের নেতারা আছেন, জনপ্রতিনিধিরা আছেন, তারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন যে ঘূর্ণিঝড় কিভাবে কি রকম ক্ষতি করেছে এবং আগামী কি ধরনের প্রস্তুতি নেওয়া যায় সে ধরনের বক্তব্য দিচ্ছেন। এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এই দুর্গত এলাকার মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং এই আগামীতে যেন এই প্রাকৃতিক দুর্যোগ আরও কীভাবে মোকাবেলা করা যায়, কিংবা যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিভাবে এই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারে সেই বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এবং আরেকটি বিষয় জানি রাখি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখানে আসার আগে প্রায় 1 ঘন্টা যাবৎ মঠবাড়িয়া এবং পাথরঘাটায় যে দুর্গত এলাকায় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকাগুলো কিন্তু হেলিকপ্টার থেকে পরিদর্শন করেছেন এবং প্রায় 1 ঘন্টা যাবৎ পরিদর্শন শেষে কিন্তু তিনি এই কলাপাড়ায় এসে উপস্থিত হয়ে উনি মূলত এই এখানকার দুর্গত এলাকার মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এবং সর্বশেষ আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার এই অনুষ্ঠান শেষ করেই ত্রাণ বিতরণ এবং এই অনুষ্ঠানটি শেষ করেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে বিভাগীয় কমিশনাররা আছেন তাদের সাথে বৈঠক করবেন এবং সামনে এই ক্ষতি কিভাবে আরো কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে যারা নীতি নির্ধারক আছেন, সরকারি কর্মকর্তারা আছেন, তাদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেবেন। এবং বিকাল 3টার দিকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে আবার রওনা করবেন। এই ছিল এখানকার সর্বশেষ। আপেল, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক পরনির্ভরশীলতা কাটিয়ে উঠতে এবার অ্যান্টি রেডিয়েশন সুপারসনিক মিসাইল রুদ্রম 2 এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রে এই সুপারসনিক মিসাইলের পরীক্ষা চালায়। সুখোই 30 MKI যুদ্ধ বিমান থেকে মিসাইলটি নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন উচ্চতা থেকে নিক্ষেপ করা যাবে। 100 কিলোমিটারেরও বেশি পরিসর থেকে শত্রুর রেডিও ফ্রিকোয়েন্সি ও রাডার থেকে সংকেত নিতে পারবে। ভূমিতে থাকা শত্রুর নজরদারিমূলক রাডারকে গুড়িয়ে দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। বর্তমানে রাশিয়া তৈরি অ্যান্টি রেডিয়েশন মিসাইল KH-31 ব্যবহার করছে ভারত। খেলার খবর। যুক্তরাষ্ট্রের সকার লিগে আটলান্টা ইউনাইটেডের কাছে 3-1 গোলে হেরেছে ইন্টার মায়ামি। চেজ স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ বেশি তৈরি করে আটলান্টা। 44 মিনিটে সাবা লবজানিজের গোলে স্বাগতিকরা পিছিয়ে পড়ে। জর্জিয়ার এই ফুটবলারের দ্বিতীয় গোলে 59 মিনিটে আবারও এগিয়ে যায় আটলান্টা। 62 মিনিটে ইন্টার মায়ামির হয়ে 1 গোল শোধ করেন লিওনেল মেসি।
তবে ৭৩ মিনিটে অতিথিদের হয়ে তৃতীয় গোল করে বড় জয় এনে দেন জামাল থিয়ারে। হারলে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে টাটা মার্টিনোর দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।